এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে ইব্রাহিম এবং ফাতেমা নামে দুই ভাইবোন থাকতেন। তারা শুধু ভাইবোনই ছিল না, তারা ছিল সেরা বন্ধু। অল্প বয়স থেকেই তারা একটি বন্ধন ভাগ করেছে যা অটুট ছিল, একে অপরকে মোটা এবং পাতলা মাধ্যমে সমর্থন করে। ইব্রাহিম ছিলেন বড় ভাই, তার বছরেরও বেশি জ্ঞানী। তাদের পরিবার অনেক কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও তার মুখে সবসময় হাসি ছিল এবং সবার জন্য একটি সদয় শব্দ ছিল। অন্যদিকে ফাতেমা জীবন এবং হাসিতে পরিপূর্ণ ছিল। তার আকাশের মতো বড় হৃদয় এবং একটি আত্মা ছিল যা রাতের অন্ধকারকে আলোকিত করতে পারে। তাদের বাবা মা মারা গিয়েছিল যখন তারা ছোট ছিল, তাদের এতিম এবং একা রেখেছিল। কিন্তু হতাশা তাদের গ্রাস করতে দেওয়ার পরিবর্তে ইব্রাহিম এবং ফাতেমা শক্তির জন্য একে অপরের দিকে ঝুঁকে পড়েন। তারা কঠোর পরিশ্রম করেছিল, মাঠের দিকে ঝুঁকছিল এবং অটল ভালোবাসা এবং নিষ্ঠার সাথে একে অপরের যত্ন নিত। তাদের সংগ্রাম সত্ত্বেও ইব্রাহিম এবং ফাতেমা তাদের স্বপ্নের দৃষ্টি হারাননি। ইব্রাহিম একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, অন্যদিকে ফাতেমা একজন নার্স হওয়ার এবং অসুস্থদের সুস্থ করার স্বপ্ন দেখেছিলেন। তারা জানত যে শিক্ষা হল একটি উন্নত ভবিষ্যৎ উন্মোচনের চাবিকাঠি, তাই তারা যখনই তাদের কাজের থেকে একটি মুহূর্ত সময় বের করতে পারত অক্লান্তভাবে অধ্যয়ন কর। তাদের দৃঢ় সংকল্প এবং অধ্যবসায় প্রতিফলিত হয় যখন ইব্রাহিম শহরের একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি লাভ করেন। আনন্দ এবং গর্বের অশ্রু দিয়ে ফাতেমা তার ভাইকে বিদায় জানালেন। তিনি জেনেছিলেন যে তিনি মহত্বের জন্য নির্ধারিত ছিলেন। ইব্রাহিম তার স্বপ্ন পূরণের দিকে যাত্রা শুরু করার সাথে সাথে ফাতেমা গ্রামে ফিরে কঠোর পরিশ্রম করতে থাকে। তিনি অতিরিক্ত দায়িত্ব নিয়েছিলেন, ইব্রাহিমকে তার পড়াশোনায় সহায়তা করার জন্য প্রতিটি পয়সা সঞ্চয় করেছিলেন। বছর পেরিয়ে গেল এবং ইব্রাহিম একজন সফল শিক্ষক হিসাবে দেশে ফিরে আসেন, যেমনটি তিনি সবসময় স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার সাফল্য তার একার নয়, এটি তার বোন ফাতেমার ভালোবাসা এবং আত্মত্যাগের একটি প্রমাণ ছিল। একসাথে তারা তাদের বিজয় উদযাপন করেছে এবং তাদের পরীক্ষার মাধ্যমে একে অপরকে সমর্থন করেছে। তাদের বন্ধন প্রতিটি দিন দিন শক্তিশালী হচ্ছে এবং যদিও তারা পথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তারা কখনো একে অপরের প্রতি বা তাদের বন্ধুত্বের শক্তিতে বিশ্বাস হারাজন।